লক্ষ্য করলাম যে চট্টগ্রাম বন্দরের যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সেটি পরিচালনায় বিদেশি কোম্পানি অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি সম্পর্কিত যে চলমান প্রক্রিয়া সেটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আমি হিসাব নিকাশ এবং এটির ভালো মন্দ এই আলোচনা যাবার আগে যেটি আপনার কাছে একটু জানতে চাই, একটু পলিটিক্যাল শোনাবে কিন্তু তারপরেও, যে সমঝোতা চুক্তি বা যে উদ্যোগটি ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে, কোট আনকোট ফ্যাসিস্ট সরকারের আমলে হয়েছে, সেটির লেগেসি কেন এখন অন্তর্বর্তী সরকার বহন করে যাচ্ছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যারকে আসসালামু আলাইকুম। আমার খুবই শ্রদ্ধাভাজন স্যার, আমি প্রায় ওনাকে ফোন করে বিরক্ত করি বিভিন্ন ইকোনমিক কনসেপ্ট বোঝার জন্য। You are most welcome. স্যার, তো আমি যদি একটু আপনার প্রশ্ন থেকে শুরু করি, সেটা হচ্ছে যে আমি জানি না যে এরকম কোনো ধারণা আমরা বহন করি কিনা যে গত সরকারের সব আমলে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যা করা হয়েছে সবই ভুল ছিল। মানে শতকরা 100% ভুল সিদ্ধান্ত নিয়ে একটা সরকার গত এক দশকের বেশি চালিয়ে এসেছে। এরকম পারসেপশন নিয়ে যদি কি অপারেট করেন করতে পারেন, আমি পার্সোনালি এরকম কিছু মনে করি না। সরকারের অনেক সিদ্ধান্তে ভুল ছিল, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, অনেক ক্ষেত্রে ওনারা অনেক কিছু করেছেন যেটাকে আমরা সাপোর্ট করি না। একই সাথে আমরা দুর্নীতির কথা বলি, অনেক কিছুর কথা বলি যেখানে আমাদের একটা ক্লিয়ার ভিউ আছে। আর একই সাথে আমি বলবো যে ওই সরকারের আমলেও যে একেবারেই সব ভুল সিদ্ধান্ত ছিল এটা বলা উচিত হবে না। যেসব সিদ্ধান্ত ঠিক ছিল সেই সিদ্ধান্তগুলো আমাদের ক্যারি ফরওয়ার্ড করাটাই উচিত বলে আমি মনে করি। আমাদেরকে সহসাই মানে বিদেশিরা বলেন যে আমরা আসলে বিদেশি ইনভেস্টররা স্পেশালি এবং আমাদের যারা বায়োল্যাটারাল ডিপ্লোম্যাটিক রিলেশনশিপে যাদের সাথে আমরা কাজ করি তারা সবসময় বলেন যে আমাদের একটা পলিসি কন্টিনিউটির একটা অভাব আছে। তো যেটা ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যু সেখানে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট সুইচ ওভার যেই ক্ষমতায় আসুক তার আসলে সেটাকে ক্যারি করে নিয়ে যাওয়া উচিত আমি মনে করি। তো নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল ইস্যুটা আমার কাছে মনে হয় যে এটা একটা ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যু। সেটা যেই সরকারই আসুক, গত আমাদের সরকার, আগামী সরকার, আমার মনে হয় সবাই এটার প্রিন্সিপালের সাথে একমত হবেন এবং সেই কারণে তারা এটা এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি একটু আপনার যে কার্যক্রম বা বিনিয়োগ নিয়ে আপনি যা কিছু করেছেন, আমরা বারবার শুধু লক্ষ্য করছি যে পত্রিকা এবং গণমাধ্যমের যে আলোচনাগুলো হয় সেখানে অনেক বেশি ডেটা ড্রিভেন, এবং একটা পক্ষ বলছে যে বিনিয়োগ কমেছে, তাদের মতো করে বলছে। আপনি আপনার ফেসবুক পেজ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে আপনি সেই বিষয়গুলোকে খণ্ডন করেছেন। আসলে আপনি দায়িত্ব নেবার পরে বা বিশেষ করে 5ই আগস্টের পরে বিনিয়োগ কতটুকু বেড়েছে বা কমেছে, মানে এই পরিসংখ্যানটা যদি আপনি একটু আমাদেরকে দেন। বিদেশি বিনিয়োগের কথা বলছি, এফডিআই। এফডিআই বিদেশি বিনিয়োগের কথা বলছেন, আচ্ছা। তো আমার মনে হয় যে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে 5ই অগাস্টের পরে আমরা যখন বিনিয়োগ নিয়ে কথা বলি, আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন যে আপনি যদি একজন আউটসাইডার হন, এই দেশের বাইরের কেউ হন, বাংলাদেশি না হন, বাংলাদেশের বাংলাদেশের ব্যাপারে যে নিউজগুলা বিভিন্ন গ্লোবাল নিউজ আউটলেটগুলোতে আসে সেগুলা আপনি খুব রেগুলারলি ফলো করেন, তাহলে তারপরে গিয়ে 5ই আগস্টের পরে গিয়ে আপনার স্বভাবতই মনে হবে যে বাংলাদেশ কি একটা সিরিয়া বা একটা ইজিপ্টের মতো একটা ইকোনমিক স্পাইরালে চলে যাবে কিনা। এবং সেটাই যদি হয় গণঅভ্যুত্থানের পরে, তাহলে সেই দেশে আসলে বিনিয়োগ করাটা একটা সঠিক পদক্ষেপ হবে কিনা কোনো বিনিয়োগকারীর জন্য, স্পেশালি ইমিডিয়েটলি বিনিয়োগ করাটা হবে কিনা। তো সেই ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু আমরা গ্লোবাল একটা ট্রেন্ড দেখেছি, আমরা এটাও এক জায়গায় বলেছি যে শ্রীলঙ্কার আপনি যদি ইনস্ট্যান্স দেখেন সেখানে প্রায় 20% মতো ডিক্লাইন হয়েছিল তাদের গণঅভ্যুত্থানের পরে। ইজিপ্ট, সিরিয়ার ক্ষেত্রে, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে 100%-এর বেশি, সো নেট নেগেটিভ এফডিআই হয়ে গেছে। এরকম খুব ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়েছিল। সেই তুলনায় বাংলাদেশের অবস্থা আমি বলবো যে অনেক ভালো। আমাদের যে লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে সেটা অনুযায়ী যে 2025 সালের প্রথম 9 মাসে, জানুয়ারি টু সেপ্টেম্বর, প্রথম 9 মাসে বিদেশি বিনিয়োগ শতকরা আগের বছরের তুলনায় 80% বেড়েছে। এখন 80 ভাগ আসলে একটা শুনতে খুব বড় শোনায়, কিন্তু প্র্যাকটিক্যালি নাম্বারটা খুব একটা বড় না, কারণ আমাদের বেস লাইনটা এত ছোট যে এটাকে নিয়ে খুব গর্বিত হওয়ার কিছু নাই। যেটা যে ছোট্ট জিনিসটা আমরা গর্বিত হতে পারি যে নাম্বারটা একটি জিরো হয়ে যায় নাই, কারণ গণঅভ্যুত্থানের পরের বছরে শূন্য বিনিয়োগ আসলে আমি একদম অবাক হতাম না। কারণ একটা বিদেশি ইনভেস্টরের জন্য আসলে দেশটা কোন দিকে যাবে এটার ব্যাপারে একটা খুব ক্লিয়ার প্রেডিকশন দাঁড় করানো এত বড় একটা ঘটনার পরে ওভারনাইট ইটস ভেরি ডিফিকাল্ট।
তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে এখন পর্যন্ত ডিরেকশন অফ ট্রাভেলটা একটা পজিটিভ দিকে আছে, বাট সেইটার কৃতিত্বটা আসলে একেবারেই আমি মনে করি না যে বিডার বা সরকারের শুধুমাত্র। আমার মনে হয় এটা আমাদের জাতিগতভাবে সামগ্রিক একটা কৃতিত্ব আছে। অনেক ফ্যাক্টর কাজ করে ইনভেস্টমেন্ট ডিসিশনের, সেটা নিশ্চয়ই। ম্যাক্রো ইকোনমিক, গ্লোবাল, লোকাল, বাট আমি এটা ডিটেলে গেলাম না, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল আমার কাছে মনে হয় যে এটা ডিরেকশন অফ ট্রাভেলটা পজিটিভ।